লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদ নিয়ে এবার একাধিক বিতর্কের তৈরি হয়েছে। গতকাল থেকেই কিন্তু একাধিক বিতর্কের তৈরি হয়েছে এই মুখ্য সচেতক পদ নিয়ে। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদ নিয়ে বিতর্ক। কাকলিকে মুখ্য সচেতক পদ থেকে সরায় তৃণমূল, কাকলিকে সরিয়ে কল্যাণকে মুখ্য সচেতক করে দল। লোকসভা স্পিকারকে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতেই প্রকাশ্যে বারাসাতের সংসদের অসন্তোষ। দলের সমস্ত পদ থেকে ইস্তফার চিঠি দেন কাকলি ঘোষ দস্তিদার। সুব্রত বক্সিকে চিঠি দেন তিনি। কাকলিকে মুখ্য সচেতক চেয়ে চিঠি বিদ্রোহীদের, স্পিকারকে চিঠি তৃণমূলেরই বিদ্রোহী সাংসদের। সব পদ থেকে ইস্তফা দিলে কিভাবে মুখ্য সচেতক, প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদ নিয়ে এবার বিতর্ক। কাকলিকে মুখ্য সচেতক পদ থেকে সরিয়েছে তৃণমূল, কাকলিকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মুখ্য সচেতক করেন দল। লোকসভায় স্পিকারকে চিঠি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এতেই প্রকাশ্যে বারাসাতের সাংসদের অসন্তোষ। দলের সমস্ত পদ থেকে ইস্তফার চিঠি দেন কাকলি ঘোষ দস্তিদার। সুব্রত বক্সিকে চিঠি দেন তিনি। কাকলিকে মুখ্য সচেতক চেয়ে চিঠি বিদ্রোহী সাংসদদের। দিল্লিতে সাংবাদিক বৈঠকে কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। করেছে না করেছে আমার জানা নেই। 24 ঘন্টা হয়ে যাওয়ার পরও যে চিঠি কাকলি ঘোষ দস্তিদার পাঠিয়েছেন বলেছেন, সেই চিঠি এখনো পর্যন্ত পাবলিক ডোমেনে আসেননি। সততা যদি বড় কথা হয়, মোরালিটি যদি বড় কথা হয়, তাহলে সেই চিঠি ডিসক্লোজ করতে পারলেন না কেন? চিঠিতে কারা কারা সই করেছে তাদের নাম কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে না। সেটা হচ্ছে কালকে যতক্ষণ পর্যন্ত স্পিকারের অফিস খোলা ছিল ততক্ষণ পর্যন্ত সেই চিঠি জমা পড়েনি। চিঠিতে কি লেখা আছে কেউ জানে না, কিন্তু এটা পরিষ্কার যে এই যারা এমপিরা সই করেছে, যতই সংখ্যায় করে থাকে, তারা ভূপেন যাদবের কাছে, ভূপেন্দ্রনাথ যাদবের বাড়িতে গিয়ে বৈঠক করেছে। তার মানে বিজেপিতে চলে গেছে। ভূপেন্দ্রনাথ যাদবের কাছে বাড়িতে গেছে, সেখানে শুভেন্দু অধিকারী এসেছে। তাহলে আজকে ধরে নিতে হবে নেতা ওদের হচ্ছে নরেন্দ্র মোদী, নেত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায় নেই। কিন্তু যে মুহূর্তে ভূপেন্দ্রনাথ যাদবের কাছে গেছে, তার বাড়িতে বসে বৈঠক করেছে, সেই মুহূর্তে প্রমাণিত করে দিচ্ছে যে তারা বিজেপি মেনে নিয়েছে। কিন্তু বিজেপি এদের কাউকে নেবে না। পাওয়ার ছাড়া এরা থাকতে পারবে না, কারণ বিজেপি এদের সবাইকে খুব ভালো করেছেন, আমার চেয়ে ভালো করেছেন। সব রিপোর্ট এদের কাছে আছে, কে সমুদ্রে যে কি করেছে সব জানে। কলঙ্কিত লোকেদের নেবে না। এসব দোআঁশলা, বিশ্বাসঘাতক, গদ্দার, এরা সুখের পায়রা।